আসসালামু আলাইকুম। আজকে আমাদের কিছু বিশেষ জায়গায় দাওয়াত আছে, তাই আমরা বেরিয়ে পড়েছি একদম বিকাল বিকাল থাকতেই। কিন্তু বিকেল আর কোথায় বের হওয়া হলো, সূর্য যখন অস্ত যায় তখন আমরা বেরিয়ে পড়েছি। যাই হোক, আজকে আমার আম্মুর দাদা আমাদেরকে বিশেষভাবে দাওয়াত দিয়েছে, কারণ আমরা পুরো ফ্যামিলি সহ বেরিয়ে পড়েছি বাসার থেকে। তো প্রথমেই আমরা যাই প্লেস পার্কে। তো আমরা সবাই প্লেস পার্কের বাইরে অপেক্ষা করছিলাম এবং আমার আম্মুর দাদার আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়, যার কারণে সন্ধ্যা হয়ে যায় আমাদের পার্কে ঢুকতে এবং ঢুকে দেখি একদম নির্জন অবস্থা, মানে পার্কে কেউ নেই। এবার আমরা কিছু জায়গায় ঘুরি প্লেস পার্কের ভিতরেই। দিনের বেলা হলে অনেকগুলো রাইডে উঠতে পারতাম। এইখানে একটা ভাস্কর্যের নিচে দেখলাম যে পানি আছে, পানিতে কচ্ছপ রাখা আছে। এখানে কচ্ছপ, সাকার ফিশ এবং কিছু ছোট ছোট মাছও ছিল। এবার আমরা সেখান থেকে চলে গিয়ে একটু আদনান প্লেসে যাই এবং সেখানটা একটু ঘুরে আমরা বেরিয়ে পড়ি, কারণ রাত করে এখানে কোনো রাইডে ওঠা যাবে না, এমনকি ঘোরার মতো কোনো জায়গাও নেই। আমরা বেরিয়ে পড়ার সাথে সাথে তারা বন্ধ করে দেবে পার্ক। এরপর আমরা বেরিয়ে যাই। এরপরে আমরা চলে যাই আমার দাদার বাগান বাড়িতে, মানে যেখানে তিনি থাকেন। এটা এতটা বেশি সুন্দর ছিল, একটা একান্নবর্তী পরিবারের যা যা দরকার এই বাড়িতে তাই আছে। বাসার বাড়িটা আমরা খুব ভালো করে ঘোরার পর তিনি আমাদেরকে ঘরের ভেতরে নিয়ে গেলেন। এই বাসার গেটটা অনেক সুন্দর ছিল, গেটটা একটা মসজিদের মিনারের মতো। যাই হোক, এরপর আমরা পুরো বাসটা একটু ঘুরে দেখলাম। বাসাটা বিশাল বড় এবং এই বাসার গেটের পাশে একটা সুন্দর সাদা জবার গাছ ছিল। এরপর আমরা বাসার ভেতরে ঢুকলাম বাড়িটা একটু ঘুরে দেখার জন্য। একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা ঢুকেছি এক গেট দিয়ে, কিন্তু বের হওয়ার সময় আমরা রাস্তা খুঁজে পাইনি। এবার পুরো বাসাটা একটু ঘুরে দেখলাম। অনেক বড় বড় রুম, বিশাল বড় বাড়ি। হলো বাড়ি হিসেবে এটা একটা বাংলো বাড়ি। আমরা আরো অনেক জায়গায় গিয়েছিলাম, সেটা আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। আল্লাহ হাফেজ।